হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ঘুরতে আসলাম আমার ছেলেকে নিয়ে মোরেলগঞ্জ কুঠিবাড়ি। এই সেই অসাধারণ সেই প্রাচীনকালের রাজাদের বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা বাড়ি। এখানে অনেক মানুষজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো। বাড়িটা আসলে অসাধারণ দৃশ্য। আসলে প্রথমেই বলি বাড়িটার কথা। বাড়িটা হচ্ছে রাজাদের। যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই তখন বাংলাদেশ স্বাধীন এগুলো শাসন করতে হচ্ছে রাজারা। তো এইরকম বিভিন্ন অঞ্চলে এরকম সুন্দর রাজবাড়ি আছে। হয়তোবা কোথাও বিলুপ্ত হয়ে গেছে, হয়তোবা কোথাও এভাবে ভাঙচুর অবস্থায় রয়েছে। ঘুরতে আসলাম আমার ছেলেকে নিয়ে খুব সুন্দর এই দৃশ্য দেখার জন্য, কারণ এটা মোরেলগঞ্জের নামকরা কুঠিবাড়ি। আমার ছেলে এখানে অনেক আনন্দ উল্লাস করতেছে, আর অনেক ভালো লাগতেছে সম্ভবত। যাই হোক, এই সেই সুন্দর বাড়িটা। আপনাদের আসলে যাদের টাকা পয়সা নাই, দূরে যেতে পারেন না, বছরে একবার ঘুরতে যেতে পারেন না ফ্যামিলি নিয়ে, হয়তো আশেপাশে আপনাদের এলাকায় খুব সুন্দর সুন্দর অসাধারণ জায়গা আছে যেগুলো হয়তো আমরা মূল্যায়ন করি না, কিন্তু আপনি একবার ঘুরে যদি দেখেন আসলে ভালো লাগবে। কারণ সেসব জায়গায়, যেমন আমাদের মোরেলগঞ্জে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেগুলো আমরা আসলে মূল্যায়ন করি না। তো সেই জন্যই আমি চলে আসলাম। আগে আমার নিজ এলাকায় ঘুরবো, তারপর বিভিন্ন জায়গায় যাব। আশা করি অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মোরেলগঞ্জ কুঠিবাড়ি। চলুন দেখি পুরো ভিডিওটা। তো এই যে দেখেন, এখানে আসলে কিভাবে কিভাবে আসলে এই বিল্ডিংগুলো গাঁথা হয়েছিল তখনকার সময়। এখন তো নতুন নতুন কত ডিজাইন বের হয়েছে, কিন্তু তখনকার ডিজাইন এত সুন্দর ছিল। তখনকার ডিজাইনের এইটা ছিল খুব সুন্দর একটা ডিজাইন। তো আমাদের এলাকায়ও একটা আছে, কিন্তু সেটার ভিডিও আমি করতে পারি না, কারণ সেটা অনেকটা ভেঙে ফেলাইছে। তো এখানে আসলাম এই কারণে যে এটাও কখন ভেঙে ফেলায়। এই যে একটা মহিলা এখানে রান্নাবাড়া করে, সে সম্ভবত এখানেই থাকে, তার বাড়িঘর নাই নাকি জানি না। তো তাকে আমি সব প্রশ্ন করতে যাই নাই কোনো। এই যে দেখেন বাড়ির নিচে এই যে ছোট ছোট ফাঁকা, এর নিচে অনেক জায়গা ছিল, কিন্তু এখন তো ভরে গেছে, এগুলো ঘোরা থাকতো এখানে। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ, চলে আসলাম এই মোরেলগঞ্জের। এই হচ্ছে পানগুছি নদী, মোরেলগঞ্জের সেই কুঠিবাড়ির সামনেই হচ্ছে এই অসাধারণ নদী। আর নদীর সাইডে এই সাইডে এই যে নতুন করে এখানে যারা ঘুরতে আসে তাদের সৌন্দর্যের জন্য বাচ্চাদের জন্য একটা পার্ক তৈরি করা হচ্ছে। আর তার অপর সাইডে একটা মসজিদ রয়েছে, খুব সুন্দর একটা মসজিদ আছে, মোরেলগঞ্জ কুঠিবাড়ি জামে মসজিদ বলে এটাকে। এই যে মসজিদটা। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।